কেরালায় একটা অফবিট জায়গায় এবার গেছিলাম, সেটা হচ্ছে ভ্যাগামান। ভ্যাগামানে যাওয়ার পথে, মানে থেক্কাডি টু ভ্যাগামানে যাওয়ার পথে এই ভাইনইয়ার্ডটা পেয়েছিলাম। দেখুন কি সুন্দর গ্রেপসগুলো ঝুলছে। জানতাম না যে এখানে এরকম সুন্দর গ্রেপসের ভাইনইয়ার্ড আছে, ভর্তি একদম। সেটার একটা ভালো করে সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম। আর এই হচ্ছে ভ্যাগামানে যাওয়ার আগে কিছু স্পটস যেখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম। সুন্দর জায়গাটা, এখানেও থাকার জায়গা আছে, বাট এটা কিন্তু ভ্যাগামান না, এটা ভ্যাগামানে যাওয়ার আগে। ভ্যাগামানে গিয়ে আমি অনেক হোমস্টে দেখেছিলাম, অনেক হোটেল দেখেছিলাম, বুঝতে পারছিলাম কোনটা কেমন হবে বুঝতে না পেরে আমি হস্টেলে বুক করেছিলাম প্রাইভেট রুম। হস্টেল একটা হস্টেল, হয়তো অনেকেরা জানেন না, এটা হস্টেল যেখানে ডরমেটারিতে ফিমেল ডরমেটারি আলাদা থাকে, মেল ডরমেটারি আলাদা থাকে, অ্যান্ড ইউ গেট ইউর রুমস উইথ আ কমন টয়লেট। বাট খুবই ভালোভাবে মেনটেন থাকে এই হস্টেলগুলো। আমি এখানে প্রাইভেট রুম বুক করেছিলাম আমার আর মার জন্য। প্রাইভেট রুমগুলো, এটা হচ্ছে ওদের রিসেপশন, আর প্রাইভেট রুমটা হচ্ছে এই রিসেপশনটা ক্রস করে নিচের দিকে ওই যে দেখছেন ঘরটা দেখা যাচ্ছে, ওটা ডাইনিং স্পেস ওপরটা, আর নিচের দুটো ফ্লোর হচ্ছে প্রাইভেট রুমস। এবার যেটা ডিসঅ্যাডভান্টেজ হস্টেলে, যেহেতু আমারও ফার্স্ট টাইম ইন হস্টেল ভ্যাগামান আর ইন আ প্রাইভেট রুম, আমি জানতাম না যে লাগেজ ক্যারি করতে দে উইল নট হেল্প ইউ, অ্যান্ড ফর লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ইউ হ্যাভ টু কাম টু দ্য ডাইনিং হল। রুম সার্ভিস নেই, এটা হচ্ছে ডাইনিং হল। তাই লাগেজ তো ছিলই আমাদের স্বাভাবিকই, তো সেটা দুটো স্টোরি এভাবে সিঁড়ি লোহার নিচে আমাকে নামতে হয়েছিল, আবার ওঠানোর সময় এভাবেই ওঠাতে হয়েছিল। আর খাওয়ার যেটা ওরা একটা এক্সামিশন করেছিল, বিকজ মা ছিল, সকালে ব্রেকফাস্ট তো মা করার জন্য উপরে উঠে আসতোই, একেবারে খেয়ে দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে যেতাম। আর যেটা লাঞ্চ অ্যান্ড ডিনার ছিল সেটা আমি এখান থেকে ওরা সাজিয়ে দিয়ে দিত প্লেটে করে, ট্রেতে, সেটা আমি রুমে নিয়ে যেতাম এবং খাওয়ার পরে আবার এসে ওদেরকে ফেরত দিয়ে যেতাম, রিটার্ন করে যেতাম। তো সেটা ওরা অ্যালাউ করেছিল। যেহেতু বৃষ্টি পেয়েছি আমরা, আরও সুন্দর লাগছিল ওয়েদারটা। এখানে একটা ছোট্ট খাবার জায়গা করে রেখেছে, দেখুন, দুটো কাঠের চেয়ার আর একটা শেলফ উডেন লাগিয়ে দিয়েছে। এটা এখন ট্রেন্ডিং দেখছি, সবখানেই এটা চলছে। এই সামনে না একটা নাকি ন্যাচারাল হট স্প্রিং আছে, তো সেখানে অবধি যাওয়ার আমি চেষ্টাও করেছিলাম, বাট ব্যর্থ। এত জোক আমি আর পারিনি, অনেকটাই গেছিলাম বাট আরও অনেকটা যেতে হতো। তারপরে আমরা এখানে ভ্যাগামানের যে লেকটা, যেটার প্রচুর ভিডিও অ্যান্ড ফটো দেখে ডিসাইড করেছিলাম এই ট্রিপটা করব, সেখানে এসে পৌঁছালাম। ইনস্টাগ্রামের ফটোগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে না জানি কি দেখিনি, না দেখলে মিস হয়ে যাবে। তাই এসেছি। সত্যি সুন্দর জায়গাটা, নো ডাউট অ্যাবাউট ইট, বাট ভেরি আনলাইক ইনস্টাগ্রাম ভিউজ অ্যান্ড ফটোজ। এখানে ছোট ছোট হ্যামলেট মতন যে দেখছেন, পুরো চা গাছে ভর্তি। আর এই আমরা বোটিং করছি। বোটিং করতে আবার আমার মার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার তো সবটাই ভালো লাগে, বাট আমার মার বেশ পছন্দ বোটিংটা। তো ভ্যাগামানের যেটা আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, আমি আগের ব্লগগুলোতেও বলেছি, ভ্যাগামান ইজ আ নিউ আপকামিং ডেস্টিনেশন। অনেক জায়গায় এখনও ওরা ঠিকঠাকভাবে নেম বোর্ডসও বসায়নি, ইটস জাস্ট আপকামিং। হয়তো ইন দ্য নেক্সট 2-3 ইয়ার্স খুব টুরিস্টি হয়ে যাবে ব্যাপারটা, আর খুব ভিড় হবে, আর অর্গানাইজডভাবে হয়তো যারা যাবেন দেখতে পারবেন। এখন যেটা হচ্ছে, রাস্তাঘাটে টুরিস্ট বেশি, রাস্তা নেই, তো সেই প্রবলেমগুলো ফিউচারে হয়তো ফেস করবেন না, বাট ইটস ক্লিন। আর কিছু জায়গা যেমন পাইন ফরেস্ট, তারপরে আরও এরকম একটা দুটো জায়গা ওরা ওভারহাইপ করে রেখেছে, সেগুলো মনে হয় না গেলেও হবে। এই লেকে আসলে কিছুটা সময় কাটালে ভালো লাগবে। আর তারপরে একটা পয়েন্ট আছে, সেখানে
যাবেন, ওটা ভালো লাগে। মানে একটা পুরো গার্ডেন মতন সুন্দর করে সাজানো, সেখানে ওরা শো দেখানোর ব্যবস্থাও রেখেছে। হয়তো ইন দ্য লং রান ইভিনিংয়ে কিছু শোজ ওরা অর্গানাইজ করবে। শাড়ির সাথে এটা ভালোই লাগছে, লাল রঙের বিয়ের সঙ্গে। ফ্যানটা তাও একটু উঠছে ঠিকঠাক। না, এসব করা যাবে না এখন, ব্যালেন্স। তো আমরা যতক্ষণ বোটিং করছিলাম ভিডিও তুলেই যাচ্ছি, আর কি করব, এদিক সেদিক করে, কখনো মা আমার, কখনো আমি মায়ের ভিডিও, এভাবেই বোটিংটা চলছে আন্ডার প্রসেস। এটা তুই কি বলে? ও আমার সবে শুরু হলো, এতক্ষণ ছিলই না। আমার তুলেছে ভালো করে, তুলেছে একটা এই দিক থেকে তোলো। মা দেখি তাকাও আমার দিকে। এই যে বোটিংয়ে গেলাম, এখানেও জিজ্ঞাসা করছে আপনারা কতজন। আরে দেখতেই তো পারছো ভাই, আমরা দুজন। তারপরেও জিজ্ঞাসা করে, জানেন তো, মানে ওই যে বললাম হাসিই পায়, মানে কমেডি অ্যালং উইথ আস। মানে এই সব প্রশ্ন করলে যে আপনারা কতজন, মানে দুজনের টিকিট দিচ্ছি, তারপরে ওরা মানতে রাজি না যে আমরা দুজনেই এসেছি বেড়াতে। এই যে জায়গাটা, এটা বেশ সুন্দর। এখানে প্রচুর ফান অ্যাক্টিভিটিসও রেখেছে। আমি জিপ লাইনিং করেছিলাম এখানে, এই যে এরকমের, এখানে আমিও করেছি, ভালো লেগেছে, সুন্দর জায়গাটা। খুব ভিড় ছিল, একটা হলিডের দিন ছিল, তো ভিড় ভালোই ছিল। তাও এই জায়গাটা কিন্তু আমি বলবো যাবেন, ভালো লাগবে। পাইন ফরেস্টের থেকে এই জায়গাটা বেটার। আর আরেকটা জায়গাও আমরা গেছিলাম ভ্যাগামনে, যেটাতে ওই যে বললাম যে ইন ফিউচার হয়তো ওরা ইভিনিংয়ে ওই সাউন্ড অ্যান্ড লাইট শো এরকমের কিছু হয়তো ব্যবস্থা করবে। ওটা বেসিক্যালি একটা গার্ডেন, কিন্তু একটা পোর্শনে ওরা ওরকমের অ্যাম্পি থিয়েটার মতন বানিয়ে রেখেছে। গভর্নমেন্ট থেকে হয়তো ফিউচারে এই ভেঞ্চারটা করবে। জিপ লাইনিং করার পরে আমি খুবই খুশি, বিকজ এটা আমার একটা ফার্স্ট টাইম জিপ লাইনিং এক্সপিরিয়েন্স। আমি সাহস পেলাম নিচে জলটা দেখে, যে যদি পড়েও যাই নিচে জলে পড়বো, ইম্প্যাক্ট তো ডেফিনেটলি হবে, বাট জলে পড়বো, তাই ভাবলাম করেই ফেলি জিপ লাইনিংটা।
এটা কিন্তু সানসেট, সুন্দর লাগছে। ওয়েদার ক্লিয়ার থাকলে আরও সুন্দর লাগতো। আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর ছিল। নিচে ছিল, যেটা আমি বললাম, নিচের দিকে সব প্রাইভেট রুমসগুলোই নিচের দিকে, কিন্তু রুমটা খুব সুন্দর। আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি, এইগুলো আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। এটা হচ্ছে আমার রুমের একটা ছোট্ট করে আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যে ওরা একটা আর্দি টাচ রেখেছে রুমের মধ্যে, ওয়ালটাও সেরকমের, টিভি ইউনিটের চারিদিকে একটা উডেন টাচ দিয়েছে। আর এই হচ্ছে সেই বারান্দাটা। এখন আমাদের নতুন একটা, এখন না, বেশ গত 4-5 বছর ধরেই চলছে, আমার আর মার 2017 বা 18 থেকে এটা চলছে, যে কোথাও বেড়াতে গেলে না ওখানের ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস কিনে নিয়ে আসি, যদি লোকাল কিছু থাকে এবং অর্গ্যানিক। কারণ আমরা তো শহরে থাকি, সেই বেনিফিটটা আমরা এখানে পাবো না। এখানটা দেখে না জুকু ভ্যালির মতনও লাগছে নাগাল্যান্ডের। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই হচ্ছে আমাদের গিফট টু আওয়ারসেলভস ফ্রম ভ্যাগামান। এইগুলো কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। ওকে ফ্রেন্ডস, thanks for all the love and support that you have showed till now. Please subscribe to my channel if you like this video. Help me grow. And thanks. Till the next video. Bye. Stay good, stay well, stay safe.